الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم ইসলামী সমাজ কল্যাণ সংস্থা উত্তর মিরের চর বিশ্বনাথ সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল 2025 এর চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে দ্বীনের মহব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাহফিলে বসে কিছু দ্বীনি আলোচনা করার শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। আমি আয়োজক বৃন্দকে দু একজনকে জিজ্ঞেস করেছিলাম আমার আলোচনার বিষয় কি, তো জানতে পারলাম যে সূরা ইখলাস অবলম্বনে কিছু আলোচনা করতে, আবার আমার আগ মুহূর্তে যে কোরআনে কারীমের তিলাওয়াত করেছে সে সূরা ইখলাস তিলাওয়াত করেছে। আজকে আমরা জানব, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা খুব সংক্ষেপে সূরা ইখলাসের তাফসীর শুনব। আমি আগেই মাযরাত করছি, গত মাসখানেক থেকে ঠান্ডাজনিত কারণে আমার গলাটা অনেক বসে গিয়েছিল, এখন সামান্য কিছু ভালোর দিকে। দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন পূর্ণ সুস্থতা দেন। এর মধ্যে আমাদের আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ যেন আমাদেরকে উপকারী কিছু কথা বলার তৌফিক দান করেন। সূরা ইখলাস, এই সূরা প্রথমত কোরআনের অংশ। এই সূরা তিলাওয়াত করলে প্রতি হরফে 10 নেকি। এই সূরার মূলত আকীদা সম্পৃক্ত, মূলত ঈমান সম্পৃক্ত, মূলত ইখলাস সম্পৃক্ত। এজন্য এই সূরার এক নাম সূরাতুল ইখলাস। আমি আগে সূরার অনুবাদ শোনাবো, এরপরে আয়াত অবলম্বনে আল্লাহ তাআলা যতটুকুন বলার তৌফিক দেন আমরা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে রাসূল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ। হুয়া আল্লাহ, আল্লাহু আল্লাহ, আহাদ তিনি এক, একক। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমপর্যায়ের, সমকক্ষ না তার নামে না তার সিফাতে, কোন সাইডেই তার সমকক্ষ আর কেউ নেই। আবার বলি, কুল, হে রাসূল আপনি বলুন, আল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ,
তিনি অমুখাপেক্ষী, সমস্ত মাখলুক তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ সমপর্যায়ের আর কেউ নেই। এবার আসেন আমরা খুব সংক্ষেপে শব্দের বিশ্লেষণ করি। হুয়া, কুল হুয়াল্লাহু আহাদ। হুয়া এটা জমির, জমির বাংলায় বলে সর্বনাম। সর্বনাম কাকে বলে, জমির কাকে বলে? নামের পরিবর্তে ব্যবহৃত শব্দকে জমির বলে। নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয়, যেমন আমার নাম নোমান, আমি নিজের নাম নোমান না বলে আমি বলেছি। আপনার নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ না বলে আপনি বা তুমি বলেছি। আরেকজনের নাম শহীদুল্লাহ, আমি তার নাম শহীদুল্লাহ না বলে সে বা তিনি বলেছি। এই যে নামের পরিবর্তে আমি, তুমি, তিনি, এই যে বললাম, এগুলোকে বলা হয় জমির, এগুলোকে বলা হয় সর্বনাম। হুয়া জমিরে মুজাক্কার, মুজাক্কারে গায়েবের জমির, অনুপস্থিত পুরুষ লিঙ্গের জমির হুয়া। দেখেন কুল, এরপরে হুয়া আহাদ। কুল হুয়া আহাদ, বলুন তিনি একক, বলুন তিনি এক, হতে পারত। কিন্তু হুয়াটাকে, কাকে আমি তিনি বললাম, কে তিনি? নামের পরিবর্তে হুয়া বললাম, তিনি কে? এটা আবার আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। এজন্য কুল আল্লাহু হুয়া আহাদ, এটাও হতে পারত আল্লাহ যার নাম, তিনি আগে আসবেন, জমির পরে আসবে। কিন্তু আল্লাহ তাআলা এখানে জমির আগে আনছেন, যার জমির তার নাম পরে এনেছেন। হুয়াল্লাহু আহাদ, তার অর্থ হলো যাকে তিনি আল্লাহ বলছেন তিনি আর তিনি একক। এই কথা আল্লাহ বুঝানোর জন্য আগে জমির এনে পরে ওনার নাম উল্লেখ করেছে। আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, একক। আল্লাহ হলেন একক। আল্লাহ কি? একক। আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ ছাড়া আর কেউ নাই। মুসলমান আল্লাহর বান্দাগণ, যিনি আল্লাহ তিনি একক, তিনি এক, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের খালিক। ভালো করে বুঝেন, আল্লাহ বলেন, আল্লাহ যিনি আমাদের মালিক, যিনি আমাদের ইলাহ, যিনি আমাদের খালিক, তার নাম কি? আল্লাহর আসল নাম হলো আল্লাহ। আল্লাহর গুণগত নাম কতটা? আল্লাহর গুণগত নাম বলেন কতটা? আমি বলবো না না না, আল্লাহর গুণগত নাম কত আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। বলেন তো আল্লাহর গুণগত নাম কত? না, সবাই বলেন আল্লাহই ভালো জানেন। বলেন বলেন, আল্লাহর আসল নাম কি? বলে না, আল্লাহর আসল নাম কি? গুণগত নাম কত? আল্লাহই ভালো জানেন। আল্লাহর আসল নাম কি? আল্লাহ। আল্লাহর গুণগত নাম কত? আল্লাহই ভালো জানেন। ভালো করে খেয়াল করেন, মানুষের যোগ্যতা, মানুষের কর্ম, এগুলোর আলোকে মানুষের নাম পরিবর্তন হয়, গুণগত নাম পরিবর্তন হয়, যুক্ত হয়। বলেন তো আপনার এলাকায় আব্দুল্লাহ নামে কোনো ছেলে আছে কিনা? তার ব্যক্তিগত নাম কি? আব্দুল্লাহ। বলেন তার এই বডিটার নাম কি? তার সত্তাটার নাম কি? আব্দুল্লাহ।
যখন সে খেলে তখন তার নাম কি? কয় না, খেলোয়াড়। যখন সে পড়ে তখন সে পাঠক, যখন সে লিখে তখন সে লেখক, যখন সে কাপড় সেলায় তখন সে টেইলার, যখন সে ক্ষেত খামারে ধান লাগায় তখন সে কৃষক, যখন সে গাড়ি চালায় তখন সে ড্রাইভার। আপনারা বলেন তো, কর্মের পরিবর্তনের কারণে একজন ব্যক্তির নাম পরিবর্তন হয় কিনা? এইগুলোর নামকে বলা হয় গুণগত নাম। এগুলো নামকে কি বলা হয়? এবার আপনারা বলেন, আমাদের আল্লাহ কতটা কাম করেন? কয় না? 99 কাম। কত কাম? আল্লাহই ভালো জানেন। বলেন। সুতরাং কর্মের আলোকে আল্লাহর গুণগত নাম কত আল্লাহই ভালো জানেন। দ্বিতীয় নম্বর, একজন ব্যক্তির যোগ্যতার আলোকে তার নাম পরিবর্তন হয়, তার লকব চেঞ্জ হয়। একজন লোক ডাক্তারি পড়লে তাকে কি বলে? ওই আব্দুল্লাহ সাহেব কোরআন শরীফ মুখস্থ করলে তাকে কি বলে? ওই আব্দুল্লাহ সাহেব মাওলানা পাশ করলে তারে কি বলে? ওই আব্দুল্লাহ সাহেব ইঞ্জিনিয়ারিং পাশ করলে তারে কি বলে? এবার আপনি বলেন, আমাদের আল্লাহর যোগ্যতা কতটা আছে? সুতরাং আল্লাহর গুণগত নাম কত আল্লাহই ভালো জানেন। আল্লাহর আসল নাম হলো আল্লাহ, গুণগত নাম কত সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। এখন আমাদের একটা প্রশ্ন, কোরআনে কারীমের শুরু লগ্নে পৃষ্ঠার মধ্যে দেখি আল্লাহর 99টা নাম ছাপা হয়। টাইলসের মধ্যে দেখি আল্লাহর 99 নাম ছাপা হয়। আবার আসমায়ে হুসনা নামে আমরা দেখি আল্লাহর 99 নাম। এখন আজকে জানলাম আল্লাহর গুণগত নাম কত আল্লাহই ভালো জানেন। আবার দেখি কিতাবে আল্লাহর 99 নাম। এখন প্রশ্ন হলো, আল্লাহর গুণগত নাম যদি আল্লাহই ভালো জানেন তো 99 সীমাবদ্ধ হলো কিভাবে? আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর কিছু সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নামগুলো দিয়া তোমাদের আল্লাহকে ডাকো। ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য আসমাউল হুসনা, কিছু সুন্দর সুন্দর নাম আছে। মনে রাখবেন, কিছু মানুষ এমন আছে তার আসল নাম বাদ দিয়া উপনামে ডাকলে, লকবে ডাকলে, গুণগত নামে ডাকলে সে খুশি হয়, সে ভালো পায়, সে মজা পায়। একজন নাম আব্দুল্লাহ, তার আব্দুল্লাহ বলে না ডেকে মুফতি সাহেব বলে ডাকলে তার খুশি লাগে। আব্দুল্লাহ না বলে হাজি সাহেব বললে তার ভাল লাগে। আব্দুল্লাহ বলে না ডাকে তার হাফিজ সাহেব বললে ভালো লাগে। আব্দুল্লাহ সাহেব না বলে চেয়ারম্যান সাহেব বললে তার ভাল লাগে। ঠিক তেমনি ভাবে আমাদের আল্লাহ বলেন, শুনো, আল্লাহর সুন্দর সুন্দর ভালো লাগার কিছু নাম আছে, তোমরা সেই নামে আল্লাহকে ডাকো। সেই ভালো লাগার নাম 99টা। আল্লাহর গুণগত নাম কত আল্লাহই ভালো জানেন। সে আল্লাহই ভালো জানেন অগণিত গুণগত নামের মধ্যে ভালো লাগার নাম 99টা। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর গুণগত এই 99 নাম যদি কেউ মুখে উচ্চারণ করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এমন ভালো পান যে আল্লাহ তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করেন। তার মানে আসমায়ে হুসনা কেউ যদি বলে আর পড়ে আর তারপরে যদি দোয়া করে তো আল্লাহ নির্ঘাত সেই দোয়া কবুল করে। কুল হুয়াল্লাহু আহাদ, নিশ্চয় আল্লাহ একক, আল্লাহ এক। যিনি আল্লাহ, তিনি খালিক, তিনি মালিক, তিনি রহমান, তিনি রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন, আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাవ్বির, আল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম, আল কাবিদুল বাসিতুল খাফিদ, আর রাফিউল মুইজ্জুল মুযিল, আসসামিউল বাসীরুল আদলুল লতীফুল খবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিনের
আসল নাম হলো আল্লাহ। আল্লাহর গুণগত নাম অগণিত, আল্লাহই ভালো জানেন। তোর মধ্যে পছন্দের এবং ভালো লাগার নাম হলো 99টা। সেই 99 নামের একটা নাম হলো আহাদ। আল আহাদুস সামাদ, আল আহাদ আল্লাহর একটা গুণগত নাম। সুতরাং আল্লাহ বলেন আল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি একক। আল্লাহু সামাদ, আবার তিনি বলছেন শোনো, আল্লাহ হলেন সামাদ, সামাদ আল্লাহু সামাদ, আল্লাহ হলেন আস-সামাদ। আস-সামাদ কারে কই জানো? আস-সামাদ এমন এক সত্তা, আস-সামাদ এমন এক সত্তা, আস-সামাদ এমন এক সত্তা যিনি কারো মুখাপেক্ষী না, কিন্তু সবাই তার মুখাপেক্ষী। কথা বুঝেন? আমি আপনার মুখাপেক্ষী না, আমি আপনার মুখাপেক্ষী না। আজকে সারাদিন আমি পার করিনি, বলেন পার করিনি। আমার খিদা লাগছে খাই নেই, আমার চলার দরকার চলি নেই, বলার দরকারে বলি নেই, বলেন বলছি কিনা? আমি চলছি কিনা? আপনাকে আমার দরকার হয়েছিল? কথা কোন? তাহলে আমি তো আপনার মুহতাজ না, আমি তো আপনার মুখাপেক্ষী না। তাহলে আমি আপনার মুখাপেক্ষী না, তো আমিও তো সমাদ নাকি? না না না, আমি আপনার মুহতাজ না, আপনিও আমার মুহতাজ না। আমি সমাদ হতে পারি না। কিন্তু সমাদ ওই সত্তাকে বলে যিনি কারো মুহতাজ না, কিন্তু সবাই তার মুহতাজ। এট এ টাইম দুই অর্থ একত্র হলে তিনি হন সমাদ। এবার বলেন, আল্লাহ কি আমাদের সবার মুহতাজ? আল্লাহ কি কোনো মখলুকের মুহতাজ? কিন্তু কোন মখলুকটা এক বিন্দু মুহূর্তের জন্য আল্লাহর মুহতাজ না? কে আল্লাহর মুখাপেক্ষী না? সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, কিন্তু সবাই আল্লাহর মুখাপেক্ষী। ঠিক এই কথাটাই আস-সামাদের দ্বারা বোঝা যায়। সামাদ বলা হয় এমন এক জাতকে, এমন এক সত্তাকে যিনি কারো মুহতাজ না, কিন্তু সবাই তার মুহতাজ। আমার চোখে দেখার জন্যে, চোখের জ্যোতির জন্যে, কানে শ্রবণ শক্তির জন্যে, দিমাগে উপলব্ধি করার জন্যে, হাতে চলার জন্য, হাত নাড়ার জন্যে, পা চলার জন্যে, আমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই কার্যকারিতা, কার্যক্রম, ক্ষমতা প্রাপ্তির জন্যে প্রতিটি মুহূর্ত আমার আল্লাহর মুহতাজ। আমরা কার মুহতাজ? কিন্তু আল্লাহ আমাদের কারো মুহতাজ নন। আল্লাহ আমাদের কারো মুহতাজ নন, আল্লাহ আমাদের কারো মুখাপেক্ষী নন। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। সেই কথাটাই বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। বলেন আল্লাহ কারো মুখাপেক্ষী, কিন্তু আমরা সবাই তার মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ আস-সামাদ, আমরা আস-সামাদ না। আরে সময়ের ব্যবধানে আমি আপনার মুহতাজ না, আপনিও আমার মুহতাজ না, তাইলে আমরা একজন আরেকজনের সামনে সমাদ হতে পারি না। যদি এমন হতো যে আমি আপনার মুহতাজ না কিন্তু আপনি আমার মুহতাজ, তাহলে সমাদ হতে পারতাম। আপনি যত বড় পাওয়ারফুল সরকার বলেন না কেন, ক্ষমতাওয়ালা বলেন না কেন, সবাই অন্যের মুখাপেক্ষী, অন্যের মুখাপেক্ষী, অন্যের মুখাপেক্ষী। এজন্য দুনিয়ার কেউ আর সমাদ হতে পারে না। সমাদ একমাত্র আল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, সব কিছু তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। দেখেন ওয়ালাদুন এর মুজারি'ের মারুফের সিগা, ওয়ালাদুন থেকে মুজারি'ের মাজহুলের সিগা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা জানেন, ওলামায়ে কেরাম জানেন, লাম নফি জাহাদের জন্য ব্যবহার হয়, লা মায়ে নফি, লায়ে নফির জন্য ব্যবহার হয়, মা মায়ে নফির জন্য ব্যবহার হয়, লান নফি তাকিদের জন্য ব্যবহার হয়। খুব খেয়াল করেন, অতীতকাল, ভবিষ্যৎকাল, আর আরবি ভাষায় বর্তমান ও ভবিষ্যৎ দুই
ভবিষ্যৎকালের জন্য একটা মাত্র সিগা ব্যবহার হয়, আর অতীতকালের জন্য আরেকটা সিগা। এজন্য মাজি, এজন্য মুজারিয়া। মুজারিয়াটা মুস্তাকবিল এবং হাল উভয়ের জন্য ইস্তেমাল হয়। আমি সহজভাবে বুঝাই, লম্বা না বলবো। লাম ইয়ালিদ নফি জাহাদ, আরে নফি জাহাদ বলা হয় এমন নফি, অর্থাৎ এই মুহূর্ত থেকে অতীতের পূর্ণ সময়কে নফি করার জন্যে যে অর্থটা, যে শব্দটা ব্যবহার হবে, সেই জন্যেই লাম ব্যবহার হয়। আর যদি এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত পূর্ণ সময়কে নফি করতে হয়, তাহলে নফি তাকিদ ব্যবহার হয়। যেমন কোরআনে আল্লাহ এক আয়াতে বলেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা অতীতে পারো নাই, ভবিষ্যতেও পারবা না। কোরআনের সূরা ইখলাসে আল্লাহ তাআলা দুটোটা সিগার মধ্যে নফি জাহাদ ব্যবহার করেছেন। তার মানে লাম ইয়ালিদ, তিনি অতীতের পূর্ণ সময়ে কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, অতীতের পূর্ণ সময়ে কেউ তাকেও জন্ম দেন নাই। তার অর্থ হলো আল্লাহ কারো সন্তান নন, আল্লাহ কারো বাবা নন। লাম ইয়ালিদ মানি আল্লাহ কারো বাবা নন। কবে বাবা নন? কখনোই বাবা নন। ওয়ালাম ইউলাদ মানি আল্লাহ কারো সন্তান নন। কখন নন? কখনোই নন। বুঝতেছেন না আপনারা? লাম ইয়ালিদ নফি জাহাদ, এই নফি জাহাদ ইস্তেমাল হয় কেন? এই মুহূর্ত থেকে পিছনের পূর্ণ সময়কে নফি করার জন্য। আল্লাহ বলেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। তার মানে অতীতের পূর্ণ সময়ে কেউ তার বাবা ছিল না, তিনি কারো বাবা নন, তিনি কারো বাবা নন। ওয়ালাম ইউলাদ, তার মানে তাকে কেউ জন্ম দেয় নাই, অর্থাৎ তিনি কারো সন্তান নন, কেউ তার বাবা নেই। ও মুসলমান, ভালো করে একটা কথা বুঝেন। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله وقالت اليهود عزير ابن الله। আল্লাহ তাআলা সূরা মাঈদার মধ্যে বলেন, ইহুদিরা উযাইরকে আল্লাহর বেটা বলে। ইহুদিরা উযাইরকে কার ছেলে বলে? আল্লাহর ছেলে, আল্লাহর বেটা। وقالت النصارى المسيح ابن الله, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে। এবার বলেন আল্লাহ কি কয়? লাম ইয়ালিদ, তিনি কখনোই কাউকে জন্ম দেন নাই। আল্লাহর দাবি হলো আমি কাউকে জন্ম দেই নাই। ইহুদির দাবি হলো উযাইর আল্লাহর বেটা। তো বেটা কেমনে হয় যদি জন্ম না দেয়? তার অর্থ হলো আল্লাহরটা সত্য, ইহুদিদেরটা মিথ্যা। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। এখন কেউ বলবে, হুজুর ইহুদিরা উযাইরকে আল্লাহর বেটা বলে, এটার কি প্রমাণ? এই ইহুদিরা উযাইরকে আল্লাহর বেটা বলে, এটা কি প্রমাণ? এটা তো কোরআনের আয়াতেই প্রমাণ, এর চেয়ে আর কোন কি প্রমাণ? কারণ দুনিয়ার সব ইহুদিরা যদি বলে না না আমরা বলি না, আল্লাহ বলেন বলে, তা কাটটা সই। বুঝেন না? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে। وقالت النصارى المسيح ابن الله, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম তথা মসিহ আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আল্লাহর বেটা। আর আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাউকে জন্ম দেন নাই। লাম ইয়ালিদ, আল্লাহর কোনো বেটা নাই, আল্লাহর কোনো বেটা নাই, সন্তান নাই। ইহুদিদের আকীদা আল্লাহর বেটা আছে, খ্রিস্টানদের আকীদা আল্লাহর ছেলে আছে। আমাদের আকীদা কি? আল্লাহ সন্তান মুক্ত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের আরেক মানা, আরেক অর্থ হলো মানুষের সাধারণত বংশ দুই দিকে, দুইটা। মানুষের বংশের ধারা কয়টা? দুইটা। একটা হলো নিচের ধারা, একটা হলো পিছের ধারা। বলেন, একটা হলো নিচের ধারা, একটা হলো পিছের ধারা। পিছের বা উপরের ধারা, যেমন আমি, আমার পেছনে আছে আমার আব্বা, তার পেছনে আছেন দাদা, তার পেছনে আছেন পরদাদা। আমি, আমার সামনে আছে ছেলে মেয়ে, ছেলে মেয়ের ঘরে আছে নাতি নাতি, তারপরে আছে পন্থী, তারপরে আছে খন্তি।
ধারাবাহিকভাবে এই বংশের ধারা সামনের দিকে আছে, পিছনের দিকেও আছে। আমার আল্লাহ বলেন লাম ইয়ালিদ, আল্লাহর সামনের কোনো বংশ নাই, ওয়ালাম ইউলাদ, আল্লাহর পেছনের কোনো বংশ নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ বংশ থেকে পরিচ্ছন্ন পরিষ্কার। আল্লাহ মানুষের আকলে ধরে এমন সমস্ত গুণাগুণ থেকে পরিষ্কার। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, তারা আল্লাহর জাতের সাথে যে সমস্ত সিফত দ্বারা আল্লাহকে গুনাইত করতে চায়, গুণান্বিত করতে চায়, আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। তোমরা যা কিছু আল্লাহর গুণের সাথে গুণান্বিত করতে চাও, আল্লাহ সেটার থেকে পবিত্র। তার মানে আল্লাহর গুণ, আল্লাহর সিফত আল্লাহ যা নিজের জন্য যুক্ত করেছেন তাই সহি। আমরা যতই যুক্ত করব সব বাতিল। বান্দা আল্লাহর সাথে যত সিফত যুক্ত করবে সব বাতিল, আল্লাহ নিজের সাথে যত সিফত যুক্ত করবেন তাই সহি। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, বান্দা যত সিফত আল্লাহর জন্য যুক্ত করে আল্লাহ সেই সমস্ত সিফত থেকে পবিত্র। বলেন আল্লাহর কোন সন্তান, জোরে কোন, সবাই কোন, আল্লাহর কোন বাবা, তার মানে আল্লাহ পেছনের বংশ থেকেও পবিত্র। বলেন আল্লাহ পিছনের বংশ থেকে, সামনের বংশ থেকেও, আল্লাহ বংশ থেকে পবিত্র। কাসেম নানতুবি রহমতুল্লাহ এর যুগে নাম শুনছেন না? আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ নাম শুনছেন? আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ এর যুগে ভারতবর্ষে ইংরেজদের দূরত্ব ছিল, ইংরেজদের আনাগোনা ছিল। ইংরেজরা মসজিদগুলোর বারান্দায় বসে বসে মুসলমানদেরকে দলবদ্ধভাবে খ্রিস্টান বানানোর মিশন চালাতো। ইংরেজরা মুসলমানদের মাদ্রাসাগুলোকে বন্ধ করে মুসলমানদেরকে খ্রিস্ট মতবাদ শিখাতো। সে সময়ে এই ভারতবর্ষে লন্ডনের লোকদের আনাগোনা বেশি ছিল, ব্রিটিশের লোকদের আনাগোনা বেশি ছিল। বড় বড় পাদ্রীরা এই দেশে এসে বড় 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 মোনাজারা করতো। আমাদের আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এক মহান ব্যক্তির ছাত্র হওয়ার আল্লাহ তাআলা কিসমত দিয়েছেন, সাআদত দিয়েছেন। আমার উস্তাদ শেখ নাসির আহমদ খান রাহিমাহুল্লাহ, তিনি বুখারী পড়েছেন। হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, তিনি বুখারী পড়েছেন। হযরত আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, তিনি আমি কাসেম নানতুবির ছাত্র হওয়ার এত বড় মর্যাদা আমাকে আল্লাহ দিয়েছেন। আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বয়স কত ছিল জানেন? ওনার ইন্তেকালের সময় ওনার বয়স ছিল আরবি ক্যালেন্ডারে 49 বছর, ইংরেজি ক্যালেন্ডারে 48 বছর। তার মানে উনি 48-49 বছর বয়সে ইন্তেকাল করেছেন। এত অল্প সময়ে সারা দুনিয়াতে কি বিপ্লবকে সাধন করেছেন, কি বিপ্লব ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় কাবেল যোগ্য মানুষ ছিলেন জানেন? তিনি 25 বছর বয়সে বুখারী শরীফের শেষ 5 পারার হাশিয়া লিখেছেন। আল্লামা আহমদ আলী সাহারানপুরী রহমতুল্লাহি আলাইহি কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে বুখারীর শেষ 5 পারার হাশিয়া লেখার দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আমি 32 বার পড়ছি, এখনো বুঝি নাই। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির কিতাব মুফতি সাঈদ আহমদ পালনপুরী সাহেব বলেন আমি 32 বার পড়ছি, এখনো বুঝি নাই। যদি তিনি 32 বার পড়ে না বুঝেন তো আমরা তো পড়তেই পারতাম না। আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আমি পড়েছি, কাসেম নানতুবির সাথে মুনাজারা করার জন্য লন্ডন থেকে, ব্রিটিশ থেকে বড় এক খ্রিস্টানের পাদ্রী আলেম দিল্লিতে আসছে। কই আসছে? কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি যে বেড়া মুনাজারা করবে সেই পাদ্রীর কাছে গেছেন। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির জীবনযাত্রা ছিল একদম স্বাভাবিক। আপনারা জানেন ইংরেজরা গ্রেফতার করতে আসছে, তখন তাকে জিজ্ঞেস করছে কাসেম নানতুবি, কাসেম কই? তিনি জায়গা থেকে সরে গিয়ে বলছে এতক্ষণ আগে তো এখানেই ছিল, এখন কোথায় গেছে দেখেন।
তো ওই যে মানে যেমন নাম এমন যদি বডি ফিগার চলাচল সবকিছু ভাবসাব থাকতো তো প্রথমে তারা ধরে গেতো ওই কাসেম নানু তুমি মনে হয় তুমি ওই, ওরকম ভাবসাব ছিল না, গ্রাম্য টাইপের স্বাভাবিক টাইপের ছিলেন। আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ওই বড় পাদ্রীর কাছে গেছেন দিল্লির বিশেষ হোটেলে। হোটেলের দারোয়ানের কাছে বলতেছে যে এখানে নাকি ব্রিটিশ থেকে বড় একজন পাদ্রী আসছে, আলেম আসছে, ওনার সাথে একটু দেখা করতাম। কে আমনে? আমি অনেক দূর থেকে আইছি একটু দেখা করতে। এবার পাদ্রীর কাছে খবর পাঠাইছে যে একটা লোক, গ্রাম্য লোক তোমার সাথে দেখা করতে আসছে, ঠিক আছে আসতে দাও। যাইয়া একেবারে ছিন্ন ছিন্ন হইয়া ছোট হইয়া বসছে। বসার পরে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে বলতেছেন যে হুজুর আমাদের দেশের আলেমরা আমাদেরকে এই এই প্রসঙ্গে কথা বলে, আমাদেরকে এই এই কাজ করতে বলে, আপনি আসলে এইটারে কিভাবে দেখেন? মানে ইংরেজ খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত একটা প্রশ্ন করছে। তো পরে ওই পাদ্রী জবাব দিছে, তুমি যদি আলেমরা এটা কয় তো তোমরা এটা কবা, তা উত্তর দিছে। এবার কাসেম নানতুবি বলতেছেন যদি আমি এটা বলি, যদি আলেমরা আবার এটা বলে, উনি পাল্টা প্রশ্ন করছেন। সে আবার উত্তর দিছে, কাসেম নানতুবি আবার প্রশ্ন করছেন, সে আবার উত্তর দিছে, নানতুবি রহমতুল্লাহ আলাইহি আবার প্রশ্ন করছেন, সে আবার উত্তর দিয়েছে। যতটা উত্তর দিয়েছে প্রত্যেকটার আবার আবার উল্টাইয়া জবাব দিছেন এবং পাল্টা প্রশ্ন করছেন। যদি আলেমদেরকে এটা বললে, আলেমরা যদি আবার এই কথা বলে, আলেমদেরকে এটা বললে, আলেমরা যদি এই কথা বলে, 31টা প্রশ্ন করছে। আপনারা বুঝেন নাই, একটা প্রশ্নের এগেনিস্টে কতটা প্রশ্ন করছেন? 31টা প্রশ্ন করছেন। প্রশ্নের পরে খ্রিস্টান পাদ্রীটা ঠেকে গেছে, আর জবাব দিতে পারে নাই। পরে কয় ঠিক আছে আপনি বড় মানুষ আসছেন, এ দেখা করতে আইছি, দোয়া করেন, এটা কয়ে সালাম মুসাফা দিয়ে বাইরে চলে আসছে। উনি চলে যাওয়ার পরে এই খ্রিস্টান পাদ্রী লোক লাগাইছে যে এই লোকটাকে, আরে আমার এইভাবে নাকানি চুবানি খাওয়াই দিয়ে গেল, আমার একদম ঘাম ছুটাই দিয়ে গেল, আমার 14 গোষ্ঠী উদ্ধার করে গেল, এই লোকটাকে খবর লো। খবর নিতে গিয়া দেখে যে এই কাসেম নানতুবি, আর হ্যাঁ ইনার লগেই মুনাজারা করতে আসছে। এই ব্যক্তির এই মানে আভ্যন্তরীণ মুনাজারায় পইরা বেটায় যে রাত্রে ভাগছে, পরের দিনের প্রোগ্রামের আয়েই নেই। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির কথাই কেন বললাম, ওনার সম্পর্কে এই কথাগুলো এই জন্য বলছি, আমার এই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের সাথে সম্পৃক্ত একটা ঘটনা। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির যুগে এক খ্রিস্টান পাদ্রী স্টেজের মধ্যে উঠা মুনাজারা করবে। খ্রিস্টান পাদ্রীর দাবি হলো মসিহ আল্লাহর বেটা, জিসাস ক্রাইস্ট আল্লাহর বেটা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এটা হলো খ্রিস্টানের দাবি। কাসেম নানতুবি রহমতুল্লাহ জবাব দিতে যাবেন, এমন টাইমে এক গ্রাম্য কৃষক সেই স্টেজে উঠা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে হুজুর এই সমস্ত মূর্খদের জবাব দিতে আপনি লাগবে কেন, আমি একটু দিয়ে দেই, আপনি এদের লগে কথা বলতে হবে কেন, আমরাই তো পারি। বুঝেন নাই? পরে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে এক সাইডে বসাইয়া ওই সাধারণ কৃষক লোকটা সে পাদ্রীর সামনে যায়, কয় কি মিয়া ভাই কি কও? কয় ঈসা আল্লাহর বেটা। ঈসা কার ছেলে? আল্লাহর ছেলে। পরে ওই লোকটা জিজ্ঞেস করতেছে, আচ্ছা ঈসা যদি আল্লাহর বেটা হয়, তোমাদের আল্লাহর বয়স কত? বলেন তো আল্লাহর বয়স কত? সে কি কয়? কোটি 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 বছর। কিছু একটা তো কইবই। আল্লাহর বয়স কত? মনে করেন 1000 কোটি বছর। আল্লাহর সন্তান কয়জন? খ্রিস্টান পাদ্রী কয় একজন। পরে হ্যাঁ বুকে হাত দিয়ে কয় আমার বয়স 40। আলহামদুলিল্লাহ 8 জন। আমার বয়স 40, আলহামদুলিল্লাহ 8 জন। আর তোমাদের আল্লাহর বয়স কোটি 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 কোটি। সন্তান কয়জন? কয় না।
একজন। তো আমের মতো একজন মানুষ মাত্র 40 বছর বয়সে 8 জন সন্তানের বাবা হইতে পারি, তা তোমাদের আল্লাহ হাজার হাজার কোটি বছর বয়সে মাত্র একটা সন্তানের বাবা হয়। আরে এত এত দুর্বল আমাদের আল্লাহ না। আমরা আমরা আমাদের সাথে আমাদের আল্লাহকে মিলাইতে পারি না। যদি সন্তান হওয়া এটা আল্লাহর যোগ্যতা হতো, সন্তান হওয়া এটা আল্লাহর গুণ হতো, তাহলে আল্লাহ হাজার কোটি বছর বয়সে মাত্র এক সন্তানের বাবা কেন হবে? আমি 40 বছর বয়সে যদি 8 সন্তানের বাবা হতে পারি, আল্লাহ হাজার কোটি বছর বয়সে হাজার কোটি সন্তানের বাবা হওয়ার কথা। একজন লয়ে বই রয়েছে কেন? কিরে ভাই, আপনার সন্তান 12 জন, আল্লাহর সন্তান একজন, এটা কেমন কথা? এটা কেমন কথা? এত অযোগ্য আল্লাহ তোমাদের হতে পারে, আমাদের হতে পারে না। সুতরাং আমাদের দাবি হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তিনি কাউকে সন্তান বানান নাই, তাকেও কেউ সন্তান বানায় নাই। তার মানে তিনি সব ধরনের বংশ থেকে পবিত্র। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ আর কেউ, জোরে বলেন, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, আল্লাহর সমকক্ষ আর কেউ ছিল না, আল্লাহর সমকক্ষ আর কেউ হবে না। ও মুসলমান, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আল্লাহর সমকক্ষ আর কেউ আছে? সবাই আওয়াজ দিয়া বলেন, কোন জায়গায় নাই? কোথায় নাই? সবাই বলেন কোথাও নাই। জোরে বলেন কোথাও নাই। কোথায় নাই? কোথায় নাই? আল্লাহর সমকক্ষ আর আর কেউ নাই, দুনিয়াতেও নাই, আসমানেও নাই, হুকুমেও নাই, হুকুমতেও নাই, ইবাদতেও নাই, বন্দেগীতেও নাই, কোথাও। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান জমিনে যদি আল্লাহর সমকক্ষ আর কেউ থাকতো, লাফাসাদাতা, আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন, আসমান জমিনে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ যদি থাকতো, তবে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। যেহেতু ধ্বংস হয় না, যেহেতু ধ্বংস হয় নাই, সেহেতু আল্লাহ ছাড়া আর কেউ নাই 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 নাই। अगर दो खुदा हो तो संसार में, अगर दो खुदा हो तो संसार में, तो दोनों बुला हो तो संसार में खतरनाक होता जमाने का रंग हुआ करती हर रोज दोनों में जंग। इधर एक कहता कि भाई मेरे, उधर एक कहता मियाँ चुप रहो। आखिर जमी कांपती आसमां कांपता, लड़ाई से सारा जहां कांपता। लौ काना फीहिमा आलिहतुन इल्लल्लाहु लफसदता। আসমান জমিনে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর সমকক্ষ আর কেউ নাই, সমান ক্ষমতার আর কেউ নাই। যদি থাকে, যদি থাকতো, বলেন তো কি হতো? আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এটার 2টা উদাহরণ দেই তো বুঝবেন। বাংলাদেশে এখন তো 2 জনের কেউ নাই। আমি উদাহরণস্বরূপ বলি, শেখ হাসিনা, খালেদা জিয়া 2 জন মহিলা কিনা? 2 জন প্রধানমন্ত্রী ছিল কিনা? তাইলে যোগ্যতায়ও সমান, জিন্সও সমান, নারী নারী, ক্ষমতায়ও দায়িত্বেও সমান, জিন্সেও সমান, যোগ্যতায়ও সমান। তো 2 জনরা একাত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালে কি হইতো? হ্যাঁ, হেগো চুলাচুলিতে আমাদের মধ্যে রস বাইরিত, পুরো দেশ ভাঙ্গা। এই যে 72 কি বলে ধানমন্ডির 32 হাজার হাজার কোটি কোটি 32 বাংলাদেশে মাটির সাথে মিশে যেত। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি একটা দেশে সমক্ষমতার 2 জন প্রধানমন্ত্রী হয়, দেশের যে সতিয়ানাজ হবে। আসমান জমিনে যদি আল্লাহর সমকক্ষ আরেকজন আল্লাহ থাকতো, তো আসমান জমিনেরও সেই খবর হইতো।
দ্বিতীয় নম্বর উদাহরণ, আপনাদের পরিবারে, আপনাদের যে স্বামী স্ত্রী দুজনের পরিবার, এই পরিবারের মধ্যে জামাই বউ দুইজনে এখন সমান ক্ষমতার মালিক, এই জন্য পরিবারগুলো ধ্বংস। এই জন্য পরিবারগুলো কি ধ্বংস। আমরা বেটারা বেটিদেরকে সব দিয়ে দিচ্ছি, কি কন? আমরা বেটারা বেটি করে কি করে দিছি? সব দিয়ে দিছি। না না, আমরা স্বামী বলেন তো, আমরা স্বামী বলেন না, আমরা স্বামী বলেন না রে ভাই, আমরা স্বামী। পুরুষ তো আমরা কি স্বামী। স্বামী কারে কয় জানেন? স্বামী বলা হয় একক অধিপতিকে, সম্পূর্ণ আধিপত্য যার, তাকে বলা হয় স্বামী। যেমন সূরা ফাতিহার একটা কবিতা অনুবাদ আছে, আপনারা অনেকে পড়ে থাকবেন, অনন্ত অসীম প্রেমময় তুমি, এরপরে কি? বিচার দিনের স্বামী। মালিক ইয়াউমিদ্দিনের কি অনুবাদ করছে? বিচার দিনের স্বামী। এবার আপনি বলেন মালিক মানে কি? মালিক, মালিক মানে কি? একক অধিপতি। মালিক মানে কি? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সমস্ত ক্ষমতার পূর্ণ মালিক যিনি, তিনি হলেন মালিক। আর কবি বাংলা অনুবাদ করেছে স্বামী, তার মানে স্বামী হবেন একক অধিপতি, পরিবারের পূর্ণ আধিপত্য থাকবে পুরুষের। তাহলে ওই পুরুষ স্বামী। আমরা এখন স্বামী, নিজের আধিপত্য নাই দীক্ষা, স্বামী খালি নামে আসি, কামে নাই। আমরা এখন কি আছি? স্বামী শুধু নামে আছি, কামে নাই। আলু আনবো কিনা এটাও বউরে জিজ্ঞাসা করা লাগে, তো তুই স্বামী কেমনে হইলি? ঘরের মধ্যে জানালা বানাবো কিনা এটা বউরে জিজ্ঞাসা করা লাগে। টাইলস কোনটা লাগাবো এটাও বউরে জিজ্ঞাসা করা লাগে। লাইট কোনটা লাগাবো এটাও বউরে জিজ্ঞাসা করা লাগে। আরে কি আশ্চর্য কথা, যদি আমি বউরে জিজ্ঞাসা করতে হয় তো আমি স্বামী হলাম কেন? মুসলমান আজকের পরিবারগুলোতে সমক্ষমতার দুইজন, এজন্যই সকাল বিকাল ঝগড়া হয়। আর সেই পরিবারের সদস্যরা দূরে থাইকা তামাশা দেখে। জামাই বউ দুইজনে ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, ঝগড়াঝাটি। আর ওই ছোট্ট ছোট্ট পোলাপান্ডি দরজা ফাঁক করে এমনি করে চায় বাপে আর মাই কি করে। আর এর দ্বারা মাইন্ড তৈরি হয়, মানসিকতা তৈরি হয়। সন্তান মনে করে পরিবার মানি জামাই বউর কিলে কিলি। ছোট ছোট বলা মানে মানসিক ভাবে কি রেডি হয়, জামাই বউ মানি, জামাই বউ কি বলে, পরিবার মানি জামাই বউ কিলে কিলি। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। একটা মাদ্রাসার দুইজন মুহতামিম এট এ টাইম থাকতে পারে না। একটা দেশের দুইজন পরিচালক এট এ টাইম থাকতে পারে না। একটা পরিবারের দুইজন ক্ষমতাধর পরিচালক এট এ টাইম থাকতে পারে না। আসমান জমিনের দুইজন রব এট এ টাইম থাকতে পারে না। যদি থাকে তবে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। খোদার কসম, একজন প্রধানমন্ত্রীর অধীনে হাজার হাজার মন্ত্রী থাকতে পারে, দুইজন প্রধানমন্ত্রীর অধীনে দুইজন মন্ত্রীও থাকতে পারে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমার আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, এখানে লা লাইন অফ ইজেন্স, ইলাহা ইলাহা লা লাইন অফ ইজেন্স, মানে ইলাহ এর জিন্সের সমস্ত আইটেমকে এই লা নফি করতেছে। লা ইলাহা, উলুহিয়তের যতগুলো আইটেম আছে সবগুলোকে নফি করে আল্লাহ ইল্লা ইস্তিসনা দিয়া বলছেন আল্লাহ। তার মানে উলুহিয়তের একক মালিক হলেন আল্লাহ, ইবাদতের একক মালিক হলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, তার হুকুমেও তা তিনি, হুকুমেও তিনি, ইবাদতেও তিনি, সবকিছুতে তিনি, কুদরতেও তিনি, ইজ্জতেও তিনি, সমস্ত কিছুতে কে কে কে? জোরে বলেন কে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। কোথায় নাই?
সবাই বলেন, হুকুমের বেলায় নাই। আমরা আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম মানি না। জোরে কোন, আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম মানি না। শুধু কি মানি না, না মানবো না? সবাই জোরে বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম মানি না, মানবো না। জোরে কোন, মানি না, মানবো না। আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম মানি না, মানবো না। কেন? আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম চলে না, চলবে না। আল্লাহর হুকুমই চলবে, আল্লাহর আইনই চলবে। তোমাদের আইন একদিন মুখ থুবড়ে পড়ে যাবে। ও ভাই, আমি দুই একটা উদাহরণ দিতে বুঝবেন। আল্লাহ ছাড়া অন্য কারো আইন, অন্য কারো হুকুম চলে না, চলবে না। কেন? এটার প্রশ্ন হলো, আল্লাহ খালেক না মখলুক? জোরে বলেন। আল্লাহ খালেক আর আমরা কি? মখলুক। আল্লাহর আইন সার্বজনীন। বলেন, আল্লাহর আইন সার্বজনীন। আল্লাহর আইন নিরাপদ। বলেন, আল্লাহর আইন নিরাপদ। আল্লাহর আইন পরিপূর্ণ। বলেন, আল্লাহর আইন পরিপূর্ণ। আল্লাহর আইন পরিচ্ছন্ন। বলেন, আল্লাহর আইন পরিচ্ছন্ন। বলেন, আল্লাহর আইন ইজ্জতময়। বলেন, আল্লাহর আইন ইজ্জতময়। কথা বুঝতেছেন না আপনারা? আরে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। কেন কেন কেন? এর মূল কারণ হলো আল্লাহর আইন পরিপূর্ণ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ নিজেই বলেন, আমার আইন আমি পূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর ইসলামকেই আমার আইন, ইসলামকেই তোমাদের জন্য একমাত্র জীবন বিধান বা দিন হিসেবে নির্বাচন করে নিয়েছি। আমার আইন ছাড়া অন্য কারো আইন যদি তোমরা গ্রহণ করো, সেটা কবুল হবে না। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন যদি কেউ গ্রহণ করে, সেটা কখনোই কবুল করা হবে না। বলেন তো, আল্লাহর আইনের ব্যাপারে আমি কয়টা কথা বলেছি? 5টা। কয়টা গুণের কথা বলেছি? 1 নাম্বার, আল্লাহর আইন পরিপূর্ণ। বলেন, আল্লাহর আইন পরিপূর্ণ। দুনিয়াতে 4টা জিনিস আছে। দুনিয়াতে কয়টা জিনিস আছে? 4টা। 1 ব্যক্তি। আমার কথা কি আপনারা বুঝতেছেন? 1 ব্যক্তি, 2 বস্তু, 3 জায়গা, 4 সময়। এই যে আমি ব্যক্তি, আমার সাথে জিনিসগুলো বস্তু, যেখানে বসে আছি এটার নাম জায়গা, যে মুহূর্তে বেঁচে আছে এটার নাম সময়। তাহলে আমাদের প্রত্যেকের সাথে কয়টা জিনিস জড়ানো আছে? বলেন, পৃথিবীর সমস্ত বস্তু, ব্যক্তি, সময় এবং স্থান বা জায়গা। বলেন তো, পৃথিবীর কোন ব্যক্তি, বস্তু, স্থান, জায়গা এমন আছে বা সময় এমন আছে যে বলতে পারবে যে এখানে ইসলাম নেই? পারবে কেউ? পারবে কোনো সময়? পারবে কোনো ব্যক্তি? পারবে কোনো বস্তু? 1 বিন্দু সময় বের করতে পারবে না, বিন্দু মুহূর্ত আসবে না, বিন্দু জায়গা আসবে না, বিন্দু বস্তু আসবে না, বিন্দু ব্যক্তি আসবে না যেখানে ইসলাম নাই। কেন? আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমার আইন পরিপূর্ণ। আল্লাহর আইন কি? পরিপূর্ণ। 2 নাম্বার, আল্লাহর আইন হলো পরিচ্ছন্ন। জোরে বলেন, আল্লাহর আইন পরিচ্ছন্ন। আচ্ছা, পরিচ্ছন্ন বলার জন্য আমি উদাহরণ দিলে অনেক লম্বা হবে, শুধু ইঙ্গিত দেই। বলেন তো, নামাজ কয় ওয়াক্ত পড়েন? ডেলি ডেলি কয় ওয়াক্ত নামাজ পড়েন? নামাজের বাহিরে কয় ফরজ? কয় না? ক জোরে ক। 7 ফরজ। নামাজের বাহিরে কয় ফরজ? 1 2 3। দেখছেন, এই যে নুরানি ছেলেরা পারে, আমরা পারি না, বড়রা পারি না। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। পাক মানে কি? পবিত্র। বলেন, পাক মানে কি? জোরে গান, পাক মানে কি? প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়েন? এই 5 ওয়াক্ত নামাজের জন্য বাহিরে প্রথমত 7 ফরজ। 7-এর 3 বার বলছেন পাক পাক পাক।
পাক পাক পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক 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 পাক। পাক মানে পবিত্র। ও মুসলমান বুঝা লও, প্রতিদিন 5 বার তোমার শরীর পাক হতে হয়, প্রতিদিন 5 বার তোমার কাপড় পাক হতে হয়, প্রতিদিন 5 বার তোমার জায়গা পাক হতে হয়। তার মানে প্রত্যেক দিন 5 বার করে তোমাকে পাক 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 এর সাথে যুক্ত থাকতে হয়। পাক না হলে তোমার সময় পার হয় না, পাক না হলে তোমার কাজ পার হয় না। তার অর্থ হলো পৃথিবীর সমস্ত মানুষের উপরে আল্লাহ আমাদেরকে পরিচ্ছন্ন জীবন দান করেছে। আল্লাহর আইন পরিচ্ছন্ন, বলেন আল্লাহর আইন পরিচ্ছন্ন। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর আইনের সাথে কারোটা মিলে না, পৃথিবীর কোনো আইন মিলে না। আল্লাহর দ্বীনের সাথে অন্য কারো দ্বীন মিলে না, আল্লাহর বিধানের সাথে অন্য কারো বিধান মিলে না। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। 1 নাম্বার বলেছি কি, বলে না সবক মনে থাকবে, কানে কি নিতেছেন না দিলে নিতেছেন কিছু? হুজুরে ওয়াজ করছে খুব সুন্দর, কি কইছে কোন এত কিছু কি আর মনে আছে? এই ওয়াজে কি লাভ? এই ওয়াজে কি লাভ? মনে রাখবেন, 1 নাম্বার পরিপূর্ণ, বলেন 2 নাম্বার পরিচ্ছন্ন, 3 নাম্বার নিরাপদ। জোরে বলেন 3 নাম্বার, জোরে কোন? ও মুসলমান, 3 নাম্বার নিরাপদ। বলেন তো আমাদের একজন পরপুরুষ পর নারীর দিকে চোখ তুলে দেখার অনুমতি আছে? এবার বলেন একজন পরপুরুষের সামনে ওই নারী কি পরিমাণ নিরাপদ? চোখও তুলতে পারবি না, চোখ। আল্লাহর হুকুমে তার নিরাপত্তা কেমন নির্ধারণ করেছে যে তুমি পরপুরুষ, তুমি হাত দিকে চোখও তুলতে পারবা না। হাত তো দূরের কি বাত, পা বহুত দূরের কথা। আরে বেটা, চোখ তুলতে পারবি না নামা। তার মানে তোমার সামনের এই নারী কি পরিমাণ নিরাপদ, এবার চিন্তা করো। বলেন তো আরেকজনের হক ধরে খাওয়া জায়েজ? এবার বলেন তার হকটা কি পরিমাণ নিরাপদ? কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা জায়েজ? বলেন সেই ব্যক্তিটা কি পরিমাণ নিরাপদ? হারাম খাইলে আমি ক্ষতিগ্রস্ত হই, হারাম খাবো না, তাহলে আমি নিরাপদ। তার মানে ইসলাম নিরাপদ, আল্লাহর বিধান নিরাপদ। আল্লাহর বিধান কি নিরাপদ? বুঝতে পারছেন? 3 নাম্বার কি বললাম? নিরাপদ কয় না। 3 নাম্বার কি বললাম? 4 নাম্বার ইজ্জতময়। বলেন আল্লাহর বিধান, জোরে কয় না রে ভাই, ইজ্জতময়। এই দুপুরে খান নাই, খাইছেন? এটাও কয় না। এই দেশের মানুষ কি কথা বলে? বলে আমি 1 ঘন্টা বলবো জোরে, আপনারা 2-1টাও জোরে বলবেন না। কেমন বেইনসাফি না? এইখানে উস্তাদ আছেন না, শিক্ষক আছেন? আজকে সবক দিয়া পরের দিন ছাত্রের কাছ থেকে সবক নেন না? আমি আপনাদেরকে সবক দিচ্ছি, আগামীকাল নিতে পারবো? তা ক্লাসেরটাই ক্লাসে বলতে হবে না? তো বলেন না কেন? বলেন 1 নাম্বার কি বললাম? পরিপূর্ণ। 2 পরিচ্ছন্ন। 3 নিরাপদ। 4 ইজ্জতময়। 4 ইজ্জতময় একমাত্র ইসলামের মধ্যে ইজ্জত, আর কোনটার মধ্যে ইজ্জত নাই। বলেন বলেন জোরে বলেন, ইজ্জত কিসের মধ্যে? কোরআনে কারীমের সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত হলো আল্লাহর, ইজ্জত হলো রাসূলের, ইজ্জত হলো মুমিনদের। জোরে বলেন ইজ্জত কার কাছে? আরে মুসলমান, একমাত্র ইমানদারদের জন্যই ইজ্জত, মুনাফিকদের জন্য ইজ্জত নাই, কাফেরদের জন্য ইজ্জত নাই। সুতরাং আমি বলবো আল্লাহর আইন ইজ্জতময়, আল্লাহর আইন ইজ্জতওয়ালা। যে ব্যক্তি যত বেশি আল্লাহর আইন গ্রহণ করেছে সেই ব্যক্তি তত বেশি দুনিয়া ও আখিরাতে ইজ্জতওয়ালা হয়েছে। ও মুসলমান, আপনারা সিলেটওয়ালারা শাহজালাল শাহপরানের নাম নেন। আপনাদের বেঁচে থাকা যে সকল ব্যক্তিবর্গ আছেন, এই যে হাবিবুর রহমান সাহেব, প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব, গহরপুরের পীর সাহেব হুজুর,
হবিগঞ্জের পীর সাহেব হুজুর, এই সমস্ত বড় বড় কাতিয়ার পীর সাহেব হুজুর, বালিয়ার পীর সাহেব হুজুর, এই সকল বড় বড় ব্যক্তিরা আজও পর্যন্ত ইজ্জতের সাথে আমাদের কলিজায় আছে না নাই? কি জন্য? কি জন্য? আপনাদের সুনামগঞ্জের কি জানি কালো বিড়ালের নাম তো ভুলে গেছি গা, সুরঞ্জিত, খুব ইজ্জতের সাথে আছে। আচ্ছা, এখন যে ইন্ডিয়াতে আশ্রয় নিছে ম্যাডাম, খুব ইজ্জতের সাথে আছে নাকি? সামনে পাইলে ওয়াহ থু, কোন সামনে পাইলে ওয়াহ থু। ও মুসলমান, মনে রাখবেন, দেখেন দেখেন আল্লাহ তাআলা এই আয়াতগুলো আগে বলে রাখছে। আমরা কইলে তো আপনারা বুঝেন না। আওয়ামী লীগের লোকজন এখনো বুঝে না, এনে বইয়ে রয়েছে আওয়ামী লীগ, এখনো বুঝে না। ও মিয়া, টাইম শেষ। বলেন টাইম। ওই যে ডক্টর মুরাদে চিল্লে চিল্লে কইছিল হেফাজত টাইম নেই, চরমনাই টাইম নেই, ওই আওয়ামী লীগ টাইম নেই, শেষ, টাইম শেষ। বলেন টাইম শেষ। কোন কোন টাইম শেষ? আওয়ামী লীগ, তোমাদের টাইম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে ছোট্ট করে বাইর করি, নুখরিজুকুম তিফলা, মায়ের পেট থেকে বাচ্চা করে বাইর করি, হ্যাঁ, এরপরে আমি তোমাদেরকে যুবক বানাই, এরপরে তোমাদেরকে বুড়া বানাই, এরপরে তোমরা মইরা যাও, এরপরে তোমরা নিশ্চিহ্ন হইয়া যাও। ও মিয়া, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, মরণ। আপনারা বলেন তো, আওয়ামী লীগ বুড়া হইয়া গেছে না? বুড়া হয় নাই, শুধু মইরা গেছে। বলেন, মইরা গেলে পয়চা যায় আর উঠে না। ওয়াল্লাহ, আল্লাহর কসম, বাংলাদেশে আওয়ামী লীগ আর উঠবে না, আর উঠবে না, আর উঠবে না। যারা আওয়ামী লীগ পরিচয় দেন, আপনার মতো নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে আর নাই। বলে হুজুর এত কঠিন ভাবে কেন বলছেন? এত কঠিন ভাবে বলবো না, আপনার মধ্যে অনুশোচনা নাই, শয়তানের মধ্যে অনুশোচনা ছিল না। আপনি আর শয়তানের তফাৎটা কোথায়? হ্যাঁ, সাবধান, আপনার সন্তানরা ভবিষ্যৎ জীবনে লজ্জা করবে, বলবে না আমার আব্বা আওয়ামী লীগ ছিল, বলবে না, শরম পাবে, শরম পাবে, শরম পাবে। আফসোস, আফসোস, আফসোস। কেন জানেন? কেন জানেন? একটা ক্ষমতা ধ্বংস হয় চার কারণে। আপনার অঙ্কটা মিলেন, একটা ক্ষমতা ধ্বংস হয় কয় কারণে? অহংকার। আওয়ামী লীগের কোন নেতা নেত্রীর মধ্যে অহংকার ছিল না? বোর্ড অফিসের দারোয়ানের শালার বন্ধুর অহংকারে আমরা টিকতে পারিনি। চেয়ারম্যান না, চেয়ারম্যানের, বোর্ড অফিসের দারোয়ানের শালার বন্ধু, হুরি পাওয়ার, কি গণ। সুতরাং অহংকার এক নাম্বার পতনের মূল। ফেরাউন অহংকার করছে না? হাসিনা অহংকার করে নাই? ফেরাউন অহংকার করছে, নিজেরা রব দাবি করছে। হাসিনায় অহংকার করে নিজেরা রব দাবি করছে। ফেরাউনের রব দাবি করছে, হাসিনায়ও রব দাবি করছে। ফেরাউন রব দাবি করেছে, এটা তো কোরআনে আছে। ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। হাসিনা যে রব দাবি করেছে, এটার দলিল কি? এটা ভিডিওতে আছে। হাসিনা বলে আমি 18 কোটি মানুষের খাওয়াই, 10 লাখ রোহিঙ্গারে খাওয়াইলে কি? যে খাওয়ায় হে তো রব। তো 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 ফেরাউন লফজান রব দাবি করেছে, আর হাসিনায় মানান রব দাবি করেছে। একই তো, একই তো। ধ্বংস কি এমনি হয়েছে? তাহলে বলেন, একটা ক্ষমতাধর জালিম সরকার ধ্বংস হয় কয় কারণে? এক নাম্বার অহংকার, 2 নাম্বার হলো জুলুম। জোরে বলেন 2 নাম্বার কি? কোন সেক্টরটা বাকি রাখছে তারা জুলুম করে নাই? জুলুমের মাত্রা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে হাসিনা গোষ্ঠী বাংলাদেশের জনগণের উপরে যত জুলুম করছে আর কেউ করে নাই। হেদের লেজ জয়রা যারা আওয়ামী লীগ করস, তাড়াতাড়ি লেজ সার বেটা, খবিস সার। এত অত্যাচারী জালেমের দল তুই করস, লজ্জা লাগে না? আয়নাগরে জীবন্ত মানুষকে মারে যারা, হেদের চামচামি করস, লজ্জা করে না বেটা, খবিস? কয় হুজুর এমনি কইতেছেন? গত 15 বছর বলতে দেয় নাই, আগামী 45 বছর বলবো।
কি করবি? কইতেই থাকবো। কথা কন, আমরা গত 15 বছর বলতে দেয় নাই, আমরা বলতেই থাকবো। ফেরাউনের কথা আজকে কত 1000 বছর ধরে বলা হচ্ছে, তোমাদের কথাও বলতে থাকবে। ফেরাউন আর হাসিনার পতন এক। ফেরাউন আর হাসিনার পতন এক। কিভাবে? ফেরাউন ডুইবা গেছে, হাসিনা উইরা গেছে। ফেরাউন শুনেন, ফেরাউন কি করছে? ডুবে গেছে। বলেন, ফেরাউন ডুবে গেছে আর হাসিনা উড়ে গেছে। দুটোটাই তো বিপদ, দুটোটা কি বিপদ। এখন বলবেন হুজুর ফেরাউন তো ডুইবা মইরা গেছে, হাসিনা তো উড়ে গেছে, মরে নাই। হাসিনা তো উড়ে গেছে, মরে নাই। ওই যে ওই দিন একটা অডিও রেকর্ড আমি শুনছি। হাসিনা ম্যাডাম বলতেছেন, মানুষে দেখবেন অডিও রেকর্ড কতগুলো শুনে যায়, আপা আপা আপা। আমার কাছে আগে সব দিয়ে রে খালি মজাই লয়, আপা আপা কইটা। আরে আমাদের দেশের ঘরের যে বুয়া আছে, বুয়া এটির যেই সুরতে, যেই আওয়াজে, যেই সুরে আপা কয়, তখন ম্যাডাম রে ওই সুরে বেকে আপা কয়, আপা। এটা উচ্ছিষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? ও ভাই, সে বলতেছে যে আমি মরি নাই, কারণ আল্লাহ আমারে দিয়ে আরো কিছু কাজ দিতে চায়। তার বক্তব্যে কি কয়? আল্লাহ আমারে মারে নাই, আমারে দিয়ে আরো কিছু কাজ নিতে চায়। আমি বলি না, তুমি মরো নাই, তার কারণ তোমার অপকর্মের ফিরিস্তিগুলো তুমি নিজে দেখতে হবে, আর তোমার চামচাদের পরিণতিও তুমি নিজের চোখে দেখতে হবে। এজন্য আল্লাহ তোমারে মারে নাই। তোমার নেতা কর্মীরা 65 লাখ টাকা নিয়ে সিলেটে অতিক্রম করে ইন্ডিয়ায় ঢুকতে চাইলে, তখন নৌকাওয়ালারা তার ঘাট ধইরা 65 লাখ টাকা নিয়ে তোমার নেতা কর্মীদেরকে তাল পাতার মধ্যে, কলা পাতার মধ্যে শোয়া দিবে। এটা তুমি দেখতে হবে না? তোমার আব্বার মাথার উপরে বৈশা পোলা পাইনে প্যান্টের চেইন খুইলা তার মাথায় পেশাব করবে, এটা তোমার দেখতে হবে না? তুমি তোমার বাবারে জাতির বাবা বানানোর চেষ্টা করছো, ওই জাতি তোমার বাবার মাথায় আর কপালে পিটাইয়ে সব মাথা ভাঙ্গা ফেলবে, এটা তোমার দেখতে হবে না? এই জন্য ফেরাউন ডুইবা মইরা গেছে, তুমি উইরা মরো নাই, কারণ তোমার দেখতে হবে। তোমার 32 ভাঙ্গা চুরমার হয়ে যাবে, তুমি তামাশা দেখতে হবে না? এই জন্য তুমি মরে নাই। তোমারে দিয়ে আল্লাহ কোনো কাজ নিতে বাঁচায় নাই, বরঞ্চ তোমারে তোমার কৃতকর্মের সমস্ত প্রায়শ্চিত্ত সচক্ষে দেখার আর ভোগ করার জন্য বাঁচায় রাখছে। দুনিয়াতে তোমার চেয়ে নিকৃষ্ট রিফিউজি আর কে আছে যে হিন্দুদের ধুতির তলে যায় জায়গা নিছো মিয়া? তোগো যারে মা মা করস, জাগরে আপা আপা করস, এমন কোন জায়গায়? হিন্দুদের ধুতির তলে। জায়গা তো পায় না আর কোথাও। আবার কয় না আমি করি। কেন অনুশোচনা হয় না তোমাদের? ভাই কেন অনুশোচনা হয় না? তাহলে কি বললাম? ফেরাউনের আর হাসিনার পতন এক। আচ্ছা বলেন, ফেরাউন দুনিয়াতে আছে না নাই? কোন ফেরাউন দুনিয়াতে আছে? কোথায় আছে? জাদুঘরে। জোরে কোন? ফেরাউন কোথায় আছে? জাদুঘরে। জাদুঘরে। আমার আল্লাহ বলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি তোমার শরীরটাকে বাঁচিয়ে রাখলাম পরবর্তীদের জন্য শিক্ষা হিসেবে। আমি তোমার শরীরটাকে বাঁচিয়ে রাখলাম। আল-ইয়াওমা নুনাজ্জিকা, তোমার শরীরকে আজকে আমি বাঁচিয়ে রাখলাম লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তীদের জন্য শিক্ষা। ও মুসলমান, ফেরাউনের শরীর দুনিয়াতে আছে না নাই? কোথায় আছে? সবাই বলেন জাদুঘরে। কেন আছে? পরবর্তীদের জন্য শিক্ষা হিসেবে আছে। এবার আপনারা বলেন, আপনাদের হাসিনা শরীরটা দুনিয়াতে থাকবে, এই ওয়াদা কি আল্লাহ করেছেন? করেন নাই। তাহলে সে মরে যাবে, সে পচে যাবে, সে গলে যাবে, কিন্তু তার কৃতকর্ম, তার আচরণ, তার জীবন, এটা পরবর্তীদের জন্য শিক্ষা হিসেবে থাকা লাগবে কিনা?
এ মুসলমান, এবার আপনারা হিসাবটা মিলান তো। ফেরাউন পরবর্তীদের জন্য শিক্ষা হিসাবে দুনিয়াতে আছে, কোথায় আছে? জাদুঘরে। কিন্তু হাসিনা পরবর্তীদের জন্য শিক্ষা হিসাবে থাকবে, কিন্তু তার শরীর থাকবে না। এখন তার পরবর্তীদের জন্য শিক্ষা কিভাবে হবে? এজন্য আল্লাহ ফেরাউন রে রাখছে জাদুঘরে, আর হাসিনার ঘর বানায় দিছে জাদুঘর। ফেরাউন রে রাখছে কোথায়? জাদুঘরে। বলেন, ফেরাউন রে রাখছে কোথায়? জাদুঘরে। আর হাসিনার বাড়িটারে বানাইছে কি? জাদুঘর। কয় না? গণভবন জাদুঘর না? তাহলে জাদুঘর জাদুঘর মিলে গেছে। লিতাকুন আলিমান খালফাকা আয়া, পরবর্তীদের জন্য শিক্ষা। এখনকার লোকেরা দলে দলে গণভবনে ঢুকবে, জাদুঘরে ঢুকবে, ঢুকিয়া দেখবে ওই চত্বরে গুলি করছে, ওই চত্বরে মানুষ মারছে, ওখানে মুগ্ধর বুক, ওখানে আবু সাইদের বুক ছিদ্র হচ্ছে, ওখানে আবু সাইদ কাজ হয়ে পড়ে আছে, ওখানে স্বৈরশাসক মানুষকে গুম করেছে, আয়নাগরের আচরণটা এমন ছিল। এই সবগুলো পরবর্তী জিন্দেগির মানুষেরা গণভবনে ঢুকবে আর দেখবে, আর তাদের ইতিহাসের উপরে পেশাব করবে আর থুতু নিক্ষেপ করবে। লিতাকুন আলিমান খালফাকা আয়া। ও মুসলমান, আমি যেই কথা বলছিলাম, ইসলাম হলো ইজ্জতময়, ঈমান হলো ইজ্জতময়, আল্লাহর বিধান হলো ইজ্জতময়। ঈমানের মধ্যে ইজ্জত, ইসলামের মধ্যে ইজ্জত, আর কোনো কিছুর মধ্যে ইজ্জত নাই। দেখেন আল্লাহ তাআলা সূরা মাইদা, সূরা নিসা এর মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে মুমিনদেরকে বাদ দিয়া। যারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে মুমিনদেরকে বাদ দিয়া। কেন? ইজ্জত পাওয়ার আশায়, ইজ্জত অর্জনের আশায়। আল্লাহ বলেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি তাদের কাছে ইজ্জত তালাশ করছো? ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের একক মালিক হলেন আল্লাহ, সমস্ত ইজ্জতের একক মালিক হলেন আল্লাহ। ইন্ডিয়ার সহযোগিতায় ইজ্জতের মালিক হওয়া যাবে না, আমেরিকার সহযোগিতায় ইজ্জতের মালিক হওয়া যাবে না। ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের রব আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বলেন ইজ্জতের রব হলেন আল্লাহ। তো ইজ্জু মান তাশা, ইজ্জত তিনি দান করেন। সুতরাং মুসলমান, আমি বলেছি ইসলাম তথা আল্লাহর বিধান এটা 4 গুণে গুণান্বিত। 1 নাম্বার হলো পরিপূর্ণ, 2 নাম্বার হলো পরিচ্ছন্ন, 3 নাম্বার হলো নিরাপদ, 4 নাম্বার হলো ইজ্জতময়, 5 নাম্বার হলো আল্লাহর বিধান সর্বজনীন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর বিধানের মতো আর কোনো বিধান নাই। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।